হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে সকাল 6:30। 6:30 পুরোপুরি এখনও হয় না, 6:20 বাজে। 6:20 থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো সকালবেলা উঠেই আমি আগে ভাত বসাতে যাচ্ছিলাম। তো বর বললো এত সকালবেলা আমি ভাত খেয়ে যেতে পারবো না। কেমন আমি বললাম তাহলে কী খাবে? বলছে একটু চা বিস্কুট করে দাও, তাতেই হয়ে যাবে। তো আমি বললাম চা বলবে তাই চা বিস্কুট খেয়ে যদি যেতে পারো তাহলে চা বিস্কুট, আর যদি বলো যে না ভাত বসিয়ে দাও তাহলে ভাত বসিয়ে দেবো। বললো না চা বিস্কুট বসিয়ে দাও, তাহলে চা বিস্কুট দিয়ে খেয়ে বেরিয়ে যায়। তো আমি বললাম ঠিক আছে, তাহলে টিফিনটা তো করতে হবে। বললো হ্যাঁ টিফিন করতে হবে। তো টিফিনের জন্যে ময়দা কালকে মেখে রেখে দিয়েছি, আর আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, সে তো দেখেছো। আর চপারে পেঁয়াজ টমেটো ওইগুলোকে চপ করে রেখে দিয়েছি। তো সেগুলোকে শুকনো একটু 1 ফোঁটা তেল দিয়ে সেগুলোকে সুন্দর করে একটু ভেজে নিয়ে ময়দার মধ্যে পুর দিয়ে আর একটু আলুর পরোটা করে দিই। আর আকাশের অবস্থাটা আজকে একদম মোটেই ভালো নেই, একদম মোটেই ভালো নেই এখনও অবধি। আজকে এখন 6:30 বাজে, আকাশটা এখন এতটাই অন্ধকার হয়ে রয়েছে। তো মানে বুঝতেই পারছো ঘরের কন্ডিশনটা। তো তোমাদের একবার বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে দিই, জানো তো। এই দেখো আকাশটা পুরো অন্ধকার করে আছে, পুরো চতুর্দিক আকাশটা অন্ধকার করে আছে এখনও অবধি ঠিকঠাক। মানে যেমন সেই 5টা ওই 5:30টার সময় করে যেরকম আকাশের ওয়েদারটা হয়ে থাকে সেই রকম হয়ে আছে, পুরো অন্ধকার, একটা ফোঁটাও তোমার মানে দিনের আলো ফোটেনি, আকাশটা কালো হয়ে আছে। তো এরকম মেঘলা ওয়েদারে ভালোও লাগে না কাজ বাজ করতে। তো এরকম মনে হয় যেন চুপচাপ বসে থাকি গুটিসুটি মেরে। তো ভাতের চাল তো নেওয়া হয়ে গেছে, সিদ্ধ মানে ভিজানো হয়ে গেছে। তো ওই জন্য আর কিছু করার নেই, ভাত তো আমাদের করতেই হবে, আর না হলে ভাত করতাম না। আর এরকম ওয়েদারে একটু মানে ভালো লাগে একটু ময়দা টয়দা করে খাওয়া, পরোটা। আর কালকে তো তেল অর্ডার করেছিলাম অনলাইনে, সে তেল তো এসেও গেছে, একেবারে পুরো সোনাই সোহাগা হয়ে যেত। তো ফ্রিজ থেকে বার করে রেখেছি, তো একটু ঠান্ডাটা ছাড়ার জন্য অপেক্ষা করছি। তো ভাবলাম তোমাদের সাথে নিয়ে তোমাদের সঙ্গে একটু সকালটা একটু গল্প করা যাক। প্রতিদিন সকালবেলা এরকম তো গল্প করা হয় না, প্রতিদিন আমি রান্না করি আর তোমরা আমার সাথে থাকো। তো ওই জন্য ভাবলাম যে চলো গল্পটা একটু তোমাদের সঙ্গে বসে গল্প করা যাক। মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওকে একটু বাদে গিয়ে তুলবো, 7:30টায় পড়তে যাবে তো। তো ও এখনও ঘুমোচ্ছে, একটু বাদে গিয়ে তুলবো। তো দেখি কত দূর কী হলো। আর এতটাই চোখে ঘুমে ভর্তি, কালকে এডিট করে সমস্ত কিছু কমপ্লিট করে শুতে শুতে তখন 12:30। তো এরকম প্রতিদিন 12টা 12:30 হয়ে যাচ্ছে, জানো তো। সকালবেলা উঠতে ইচ্ছা করছে না, এতটাই মানে চোখে ঘুম থাকছে, একদম সকালবেলাটা উঠতে ইচ্ছা করছে না। কিন্তু এই যে উঠতে হবে ওই জন্য মানে দুপুরবেলাটা না এত শরীরে ঝিমুনি আসে যে একটু শুতে পারলেই মানে বাঁচা যায়। এমনিতে তো ঘুম হয় না, সেটা তো আলাদা কথা, তার উপরে আকাশের ওয়েদারটা এত সুন্দর। এরকম মেঘলা দিনে কাজ করতে কি আর ভালো লাগে বলো? এমনিতেই তো বর্ষার দিনে সবাই খিচুড়ি করে খায়, কেননা খিচুড়ি করে খাওয়া হলো খাওয়ার কারণ হলো তোমাদের মানে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, আর এই বৃষ্টিটাকে উপভোগ করাও যায়। চলো পরে আসছি।
দেখি কত দূর কী হলো। একটু চা করি একটু খাই। ঘুম করছে না। এখনও অবধি ভিডিও আপলোডে বসানো হয়নি। আর কালকে অনেকক্ষণ কারেন্ট ছিল না জানো, কালকে অনেকক্ষণ কারেন্ট ছিল না। ভাবছি এই কারেন্ট যাওয়াটা যদি 3-4 দিন হয়ে যায় তাহলে তো বেজায় মুশকিল হয়ে যাবে, তাই না? ফোনে চার্জ দেওয়া, সে মানে লাইট থাকতেও সেই অল্প অল্প করে লাইট জ্বেলে থাকছি, ব্যাটারি বা কতক্ষণ টানবে, তাই না? তো চলো পরে আসছি, চাটা করে তারপর আবার চায়ের কাপ হাতে নিয়ে তোমাদের সঙ্গে আবার পরে গল্প করা যাবে। আমার চোখটা লাল হয়ে গেল, দেখো। এটা আমার প্রতিদিনের সমস্যা। সকালবেলা উঠলেই এই চোখে ঠান্ডা হাওয়াটা লাগলেই চোখ দিয়ে জল কাটবে আর এরকম চোখ লাল হয়ে যাবে। চোখে অ্যালার্জি আছে তো, এই জন্য এরকমটা হয়। চলো পরে আসছি। আমি এখানে পুরটাকেও রেডি করে নিয়েছি, পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে, আর একটু মশলা দিয়েছি, দিয়ে নুন চিনি দিয়ে পুরটাকে রেডি করে নিয়েছি। আর এই যে এর মধ্যে আছে ময়দা, এই যে তেল কেটেছি, এর মধ্যে ময়দাটাকে রেখে দিয়েছি। চলো মানে পরোটাগুলোকে আগে ভেজে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে? আজকে সকাল সকাল চাও রেডি হয়ে গেছে। তো আমাদের 3 জনের জন্য 3 কাপ চা রেডি করে নিয়েছি, নিয়ে উঠে পড়েছে। ওকে বললাম আজকে ছাতু খেতে হবে না, আজকে তুই চা খা। তো বললো ঠিক আছে। আচ্ছা যাচ্ছি চা নিয়ে একচোটে যাচ্ছি। আর আজকে জানো তো সকাল সকাল আমি চিনি দিয়েই চা করেছি, চিনি দিয়ে আজকে চা করেছি। আজকে আর আলাদা করে আর গুড় দিয়ে আর চা করা হয়নি। চলো নিয়ে নিয়ে যাই। রান্নাবান্না না থাকলে সারা দিনটাই যে কিভাবে মানে বসে মানে রিল্যাক্সে দিন কেটে যায়, আর সময় যেন কাটতে চায় না, মনে হচ্ছে যেন অনেক এখনও সময় আছে, তো আমার ঘরদোরের অবস্থা ঠিক এইরকম পজিশনে আছে এখন অবধি বাসি বিছনা গুছাইনি, মেয়েকে পড়তে দিয়ে এসে একটু শুয়ে পড়েছিলাম। তো তারপর একটু শুয়ে ফোন দেখছিলাম, তো ওটাই তো মেন কাজ, তাই না? এখন অবধি ঘরের কোনো কাজকর্ম হয়নি। এমন কি তোমাদের দেখাই, এই যে এখানে মুদিখানাগুলো এসেছে, হ্যাঁ, সেগুলোকেও এখনও ঠিকঠাক গুছানো হয়নি। আর ওই যে দেখছো সকালবেলায় চাল বার করেছিলাম, চালগুলো এখনও ভাত হয়নি, তাই তো বল। আমি পড়তে থেকে চলে এসেছি। আমার এখন যেখানেই যাচ্ছি সেখান থেকে এসে মেইন রুটিন হলো আমার চুল আঁচড়ানো। আর এখানে গরম জল বসিয়েছি, গরম জল হোক, স্নানে যাব। আর মেয়েকে আনতে গিয়ে এই যে এখানে আলু নিয়ে এসেছি, আর এখানে এনেছি মেয়ের আর আমার 2 প্যাকেট বিস্কুট আর আটা। তো এই যে এই রাজামেরিটা মেয়ে খুব ভীষণ খেতে ভালোবাসে, আর আমাদের 3 বিস্কুট। তো এই কটা লোক গোনাগুনতি মাথা পিছু 3 জন লোক, তার আবার এত ক্যাশ মেমো। তো সব এই এক জায়গাতেই রাখলাম, যখন গোছাবো তখন একসাথে গুছিয়ে নেব। তো এখন একটু মুড়ি খাই, চানাচুর দিয়ে মুড়ি খাবো, দুজনে মা মেয়েতে এখন মুড়ি খায়।
তেলে ভাজা আনতে গিয়েছিলাম, ও বাবা গো, ফুলুরি তেলে ভাজা আনতে গিয়েছিলাম কিন্তু ফুলুরি নেই। আছে আলুর চপ আছে, কুমড়ো চপ আছে, আর চপ, এইগুলো খালি রয়েছে। তো এ কিছুই খাবে না, এগুলো আমরা হলেও নাই খেতে হবে। এবার আমার তো খুব ফেভারিট সিঙ্গারা, সিঙ্গারা নেই, তো এইগুলো খাবে না। আমারও খেতে ভালো লাগে, কিন্তু বাইরের ময়দার লেয়ারটা দেখে ওটা। হ্যাঁ, কিন্তু ওটা তো নেই, আর ফুলুরিও নেই, না। কি আর করা যাবে। তো চলো মুড়ি টুড়ি খেয়ে নিই, খেয়ে নিয়ে একেবারে দুজনে মিলে স্নান করিয়ে এসে একেবারে ধরম ধরম করে বিছনাপত্র গুছিয়ে নিয়ে আজকে ভাবছি ভাত করব না, জানো তো। ওই যে আলুর পুর একটু বেঁচে গেছে, তো সেটা দিয়ে ভাবছি ময়দা করে নেবো। ময়দা বলতে ময়দা মেখে আর খালি পুর ভরে বেলা আর ভাজা, তো এই দিয়ে শুধুই খাওয়া হয়ে যাবে, কোনো কিছুই লাগবে না, তো অসুবিধাও হবে না খাবার জন্য। তো চলো বিছনা, না আগে বিছনা না, আগে স্নান করব, আগে মুড়ি খাবো, খেয়ে দিয়ে স্নান করব, তারপর বিছনা ঘর সমস্ত কিছু গোছানো হবে। তো চলো খাওয়া দাওয়া সব কিছু, দাঁড়াও পাখাটা চলছে, পাখাটাকে আগে বন্ধ করি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আর একেবারে মুড়ি চানাচুর জল দিয়ে ভিজিয়ে মা মেয়েতে দুজনে মিলে খেয়ে দিয়ে আর স্নান ধান হয়ে গেছে। স্নান আজকে শ্যাম্পু করেছি আর করে এই যে ফ্যানের তলায় বসেছিলাম। তো এই দেখো ফ্যানটা এখনও ঘুরছে, তো ফ্যানটা এখনও ঘুরছে। এই তাড়াতাড়ি নে। তো যাব একটু মন্দিরে, তো মায়ের খাবার বাড়ন্ত হয়ে গেছে, তো ওখানে কাকা ফোন করলো যে মায়ের খাবার বাড়ন্ত হয়ে গেছে, তো আনতে হবে। তো যাব, মায়ের চিড়ে কিনবো। তো চিড়ে কতটা কি বলেছে না বলেছে আমাকে তো ফোন করেনি, আমার হাজব্যান্ডকে ফোন করেছিল, তো সেটা জেনে নিয়ে চিড়ে কিনবো, কিনে নিয়ে মায়ের মন্দিরে যাব। চলো তোমাদেরও সাথে করে নিয়ে যাব। আর ফেরার পথে একটু বর বললো মাটন চর্বি আনতে, তো ওই মাটনের চর্বি নিয়ে আসবো। তো এই তো রাত্রিরে ঘুগনি করতে বললো রাত্রি, এই ভালো কথা মনে পড়ে গেছে, আমাকে তো কড়াই ভেজাতে বলেছিল। চলো কড়াইটা ভিজিয়ে দিই। হ্যাঁ, ও এখন যতক্ষণে স্নান করছে কড়াইটা, এই গাছটা খুব আমগুলো খুব মিষ্টি হয়। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক। মায়ের কাছে মায়ের চিড়েমুখি দেওয়া হয়ে গেছে, ধূপবাতি দেওয়া হয়ে গেছে, মা এখানে কি সুন্দর বসে আছে, পুজো হবে। বসে আছো, দাঁতে করে নখ কাটছো, ব্যাড হ্যাবিট। এখানে আমরা একটু বসে আছি, তারপরে যাব। কাল হোক কেটে যাবে, ধরে থাকো, পয়সাটা নিয়ে আসো, পয়সাটা নিয়ে আসো। চলো চলো, একেবারে পিটপিটের কাঁড়ি, বলছে 4বার 5বার কতবার হাত দেবে।
মন্দিরে গিয়েছিলাম, মা ভোগ পাঠিয়েছে। তো এখন ঘর অন্ধকারে বেরোয়েছে, তো কী ভোগ পাঠিয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। একেও খাইয়ে দিয়েছি, খেয়ে দিয়ে এখনও ক্লান্ত হয়ে গেছে, নিচে বসে আছে, পা ব্যথা করছে অতটা হেঁটে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কী ভোগ দিয়েছে। এই দেখো, বাবার ঘরে তখন পুজো হচ্ছিল, তো এই ভোগটা দিয়েছে। চিড়ে মুরগি অনেকটা পরিমাণে ছিল। তো মানে এই খাবারটা মানে নিজেকে আর সামলে রাখতে পারি না। তো খেয়ে নিয়ে তারপরে মনে পড়ছে যে যা, তোমরা তো আমার সাথে গেছিলে, তো তোমাদেরও তো ভোগ দেওয়া হলো না। তো তোমরা ভোগ দর্শন করো, ভোগ দর্শনেই ভোগ খাওয়া হয়ে যায়। সবাই মাকে নমস্কার করো। এখানে ফল আর এখানে চিড়ে মুরগি মাখা, আর এই বাতাসাগুলো আমাদের ওখানে খেতে দিয়েছিল, তো আমরা খাইনি, আমরা সাথে করে নিয়ে চলে এসেছি। চলো খেয়ে দিয়ে নিয়ে বাদবাকি ঘরে সমস্ত কাজবাজ সব করবো। আসলে কি বলতো, ঘরের লাইটটা বন্ধ করে রাখার কারণ হলো মানে প্রয়োজনে লাইট জ্বালছি, না হলে লাইট জ্বালছি না। তার কারণ হলো কালকে যে মানে গতকালে যে ঝড় বৃষ্টি হয়েছিল গতকাল রাতে, তো এখনও অবধি কারেন্ট আসেনি। তো আমাদের তো ইনভার্টার আছে বলে হয়ে যাচ্ছে। তো ওই জন্য মানে লাইটটা যতটা দরকার ততটা লাইট অফ করে করে চলছি। আড়ালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la, যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। আড়ালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la, যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। তো এই যে এখন মা পরোটা করছে, এই যে দেখ, এই যে মা এখন পরোটা করছে। তো সকালে আজকে বাবার জন্য ভাত করা হয়নি, বাবা সকাল সকাল বেরিয়েছে, তো ভাত করা হয়নি, পরোটা করা হয়েছিল, তো তারই পুর বেঁচে গেছিলো, তো এখন আর ভাত করা হয়নি এক্সট্রা করে। তো এখন
এই পরোটাই করে নিচ্ছে। আর রাত্রির বেলাও আজকে পরোটাই হবে। আজকে খালি সারাদিন পরোটা, হ্যাঁ পরোটা আর ঘুগনি হবে। আজকে খালি সারাদিন পরোটা হবে। চর্বি এনেছি, আজকে সারাদিনই পরোটাই খেয়ে থাকা হবে। সকালে পরোটা না, সকালে আমি যদি বাবা আমরা খেয়ে পরোটা খাইনি, 4খানা মতোই হয়েছিল এনেছি। আর 4খানা মতোই বরকে করে দিয়ে দিয়েছি, আমার বাবাকে করে দিয়ে দিয়েছি। আর এখন আমাদের কটা করে নিচ্ছি। আর ও ভাজছিল তো বলছে তোমার তো তেল হাত, তাহলে আমি করে নিচ্ছি, আমি তাই করে পরোটা ভাজবো। আর কালকের এঁচড়ের তরকারি রয়ে গেছিলো, সেইটা দিয়ে আজকে খাওয়া হবে। আপাতত সকালটা এইরকমভাবেই কাটানো হচ্ছে, দুপুরটা। রাত্রিরে হবে পরোটা, আবার চর্বি দিয়ে, মাটন চর্বি দিয়ে ঘুগনি। সারা দিনটা পরোটাই পরোটা। আমিও খেয়ে নিই, কালকে কাশি তরকারি। তো আমার এখানে হয়ে গেছে। তো এই যে আমি জল তুলছি, এই যে জল তোমাদের দেখাচ্ছি। তো এই যে এখানে জল তোলা হয়ে গেছে, আর বাকি সব এখানে আছে। তো এই যে আমি সবই জল তুলছি। তো চলো জল তুলি। ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7:30। তো একেবারে চায়ের কাপটা হাতে নিয়ে তোমাদের সঙ্গে গুড মর্নিং শেয়ার করলাম। আর একেবারে চা করে নিয়ে এখানে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি, রাত্রের তরকারি, মানে রাতে যে তরকারিটা হবে। খালি রুটিটা যা মানে পরে করে নেব। তো রাতে কী তরকারি করছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। দেখো এখানে আলু ভাজা বসিয়েছি, এখানে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কুটে নিয়েছি, এখানে আদা রসুন বাটা, আর এটা কি বলো তো, মটন চর্বি নিয়ে এসেছি আজকে, মটন চর্বি। আর এই কুকারে আছে কড়াই সিদ্ধ, এই দিয়ে আজকে করবো ঘুগনি। আর আমার মাটাও এই যে ঘুম থেকে উঠে পড়েছে, আর ছোনা ছোনা মাটা, ছোনা ছোনা মাটা। মা তুমি দুধ খাবে তো? হ্যাঁ না বাবা, খাও না। একটা কথা রেখেছি, ঘুম থেকে উঠেই না, এখানে যা তেলের মধ্যে আলু ছেড়েছি, যা পটপট করে আওয়াজ হচ্ছে, আর কোনো কিছু মানে শুনতে পাইনি। ওরে বাবা রে, তুমি গুড গার্ল নেই, গুড গার্ল। সন্ধ্যেবেলা উঠেই পড়তে বসে গেছে আমার গুড গার্লটা। ওরে বাবা রে। আচ্ছা, মাঠ মানে কি? মাঠ মানে কি? নাচনা, পায়ের বাজনা, স্বাধীন দিন। মাঠ মানে তো শাসক, সবুজ প্রাণের
মাঠ মানে তো সবুজ প্রাণ, প্রাণে হাতত এক দিন 500 তো একদিন। হাততে এই উচ্চারণটা আমি জিজ্ঞেস করছিলাম কিন্তু ভুলে গেছি। হাতত এক দিন মাঠ মানে ছুট এগিয়ে যাওয়ার, ছুট এগিয়ে যাওয়ার পিপিল পিপিল পিপ। সুন্দর হয়েছে। আরেকবার ভালো করে পড়ো, যেটা মানে যেটুকু আটকাচ্ছে সেটুকুও যাতে না আটকায়। দেখে যাও। তো এখানে একবার দেখিয়ে দিই তোমাদের। এই দেখো সুন্দর কিন্তু চর্বিগুলো গলে গলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? পাশে আছি যে এবারে আমাকে কি শক্ত হয়েছে, ফ্রিজে রাখা ছিল তো। যাব তোমায় আমার থেকে যাব বলেই দিয়েছি যে চর্বিটাকে ছোট 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 এরকম সাইজ করে চচ্চড়ি করবো, ছোট ছোট করে কাটিয়ে আর ফ্রিজে রেখেছিলাম তো শক্ত হয়ে যত গেছিল। দূর যায় চোখ পাশে আছি আমি এইবারে কড়াই ছেড়ে দেবো। কাল শীতে যাবে অন্ধকার। আমি ঘুগনিটাকে তুমি কড়া থেকে গামলায় ঢেলে অভিমানী নিয়েছি, নিয়ে হেঁটে গ্যাসের যাবে উপরে বসিয়ে জানি দিয়েছি। তার কারণ কি জানো? স্বপ্নের এখন সেই বেশি করে জল ঢালা যাচ্ছে না, ছিলে একটা ননস্টিক তো আর চর্বিগুলো তো কাঁচা কাঁচা থাকবে, সেটাও শরীরের পক্ষে ভালো না, আবার বেশি গলে গেলেও খেতে ভালো লাগে না। তো সব দিকেই মানে রক্ষা করতে হবে। তো আমি ওইগুলো কড়াতে বলছি গামলাতে ঢেলে নিয়েছি। এই দেখো গামলাটা ঢেলে নিয়েছি, এখন ফুটুক। এই যে আঁচটা আস্তে করে রেখেছি, জোর করলাম। তো এটা এখন ফুটতে থাক। দেখতে কি সুন্দর, কি লোভনীয় দেখতে হয়েছে না? নামাবার সময় একটু গরম মশলা দিয়ে নামাবো, আর চর্বিগুলো একটু গলে যাক। চর্বিগুলো গলুক, এখনো বসে বসে সিদ্ধ হোক। সব গরম মশলা এই সব রয়েছে, চাপা দিয়ে দিলাম। গ্যাস কিন্তু একদম আস্তে। মেয়ে যেই ঘুম থেকে উঠে ও যেই দেখেছে যে আজকে ঘুগনি করছি, চর্বি দিয়ে ঘুগনি, চর্বিটা এনে রেখেছি, কড়াইও ভিজিয়ে রেখেছি। ওকে আমি বলছিলাম যে দেখ আজকে ভাত খাওয়া হয় না, তো বাবা যদি বলে ভাত খাওয়ার জন্য তাহলে আজকে আর ঘুগনিটা করবো না, কালকে করবো। তো ও ভাবতেই পারেনি যে আজকেই ঘুগনিটা করবো। ঘুম থেকে উঠেই যেই দেখেছে যে আমি ঘুগনি করছি, তখনই ওর এত খুশি হয়েছে যে চর্বি দিয়ে ঘুগনি ও খেতে ভালোবাসে। মেন কথা হলো আমরা তিনজনেই খুব খেতে ভালোবাসি এই চর্বি দিয়ে ঘুগনি, চিকেন কিমা দিয়ে ঘুগনি। তো ওই জন্য বলছে মা আমি তোমার কথা রেখেছি, সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে আমি পড়তে বসে গেছি, তাহলে তুমি আমার একটা কথা রাখো, তুমি আজকে আমি দুধটা খাবো না। তো দুধটা একটু দামই দিয়েছে জানো তো, মানে একদম পাতলা দিচ্ছিল। তো বলাতে বললো এইটা এই দুধটা খেয়ে দেখো, মানে খেয়ে দেখাও যে এই দুধটা দেখো যে একটু ঘন আছে। আর বললাম দিয়ে যাও, তো কালকে দিয়ে গেছে, আজকেও দিয়ে গেছে। মেন কথা হলো কি বলতো, সব তো গ্যাসের সমস্যা না, তো অত আবার মোটা দুধ মেয়ে আবার সহ্য করতে পারবে না। তাহলে তো আমি মাটার দেয়ারি দুধই কিনে খাওয়াতাম, তাই না? তো এই হলো ব্যাপার। তো ওই জন্য আমি বললাম যে থাক, যেহেতু চাইছে না, জোর করে কোনো জিনিসটা যদি আমাদের ওই বড়োদেরই নিজেদেরই যদি শরীরে কোনো কিছুটা না কুলায়, তাহলে আমরা যদি জোর করে করতে যাই তাহলে কিন্তু আমাদের খুব শরীর খারাপ হয়ে যায়, তাই না? তো বাচ্চাদেরও তো সেই রকমই না।
ওর খেতে ভালো লাগছে না, ওকে যদি আমি যদি জোর করে খাওয়াই তাহলে যদি হিতের বিপরীত হয়। আর এই সবে পরীক্ষা শেষ হয়েছে, এরপর স্কুল যেতে হবে, পড়াশোনা, তাও পরীক্ষার কটা দিন তো তাও 11:30 সময় করে যাচ্ছিল। এখন মানে স্কুলের টাইমটায় 10টার মধ্যে সমস্ত কিছু আবার সেই ব্যস্ত দিনের আবার সেই ওর রুটিন। আমাদের নাই অভ্যেস হয়ে গেছে, কিন্তু ওর তো অভ্যেস হয়নি না। তো ওই জন্য ওকে, ও যেহেতু চাইছে না সেহেতু আমি ওকে দিলামও না, যে থাক তাহলে। তো চলো তাহলে, তরকারি তো হয়ে গেল। আর যখন খেতে বসবে আটাটা নিচে গিয়ে মেখে রেখে দেবো। বর যখন অফিস থেকে আসবে, ও যখন হাত পা ধুতে যাবে তার মধ্যেই আমি রুটিটাকে বেলে আর সেঁকে নেবো। হবে তো 6খানা কি 8খানা রুটি। আমাদের বেশি ঘুগনি হলে বেশি খেতে ভালোবাসে মুড়ি। আর এইবারে ঘরে ভাজা মুড়ি এনেছে, এত বাজে খেতে লাগছে না, আমার একদম ভালো লাগছে না। তো চালানি মুড়িটাই ভালো লাগছে, যেহেতু ওটা নরম নরম। আর ঘরে ভাজা মুড়ি বলছে, কিন্তু ঘরে ভাজা মুড়ি আমার সেটা দেখে মানে খেয়ে সেই টেস্ট পাচ্ছি না। আমার মাও একটা সময় ঘরে মুড়ি ভাজতো, তো সেই টেস্ট তো আমি বুঝবো, তাই না? এই তো। তো চলো তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।